আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিগত পর্বসমূহে আমরা টেক্সট এবং প্যাথ নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তারও আগে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে এডিট মেনু থেকে আমরা যদি ক্লোন সেকশনে যাই, তাহলে আমাদের ক্রিয়েট টাইটেল ক্লোন, আনলিঙ্ক ক্লোন নামে বেশ কিছু অপশন আছে। তো এই সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছিলাম এর আগে একটি ভিডিওতে। আজকে সেই আলোচনাটা আমরা কিছুটা এক্সটেন্ড করব। তো আজকে এই পর্বে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে স্প্রে টুল, অর্থাৎ বাম পাশে যদি আমরা তাকাই, আমাদের টুলবারে স্প্রে টুল নামে একটা টুল আছে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে এ। তো যদি আমরা কিবোর্ড শর্টকাট থেকে এ বাটনে চাপ দিই, তাহলে এটা টুগল হবে। তো এটা ব্যাখ্যা করার জন্য আমি সবার প্রথমে একটা কাজ করে নেব, একটা স্টার শেপ অঙ্কন করে নিব। এটা যে কোনো শেপ হতে পারে। তারপর যেই কাজটা করবো সেটা হচ্ছে যে স্প্রে টুল সিলেক্ট করবো। তো আমি কিবোর্ড শর্টকাট হচ্ছে এ বাটনে চাপ দিলাম। তো স্প্রে টুলে যখন আমি টগল করব, আমরা যদি উপরের টুলবারের দিকে তাকাই, আমাদের বেশ কিছু টুল আছে। প্রথমত যে বিষয়টা আমরা খেয়াল করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের 4টা অপশন আছে। তো প্রথম অপশনটা হচ্ছে কপি, দ্বিতীয় অপশনটা হচ্ছে ক্লোন, তৃতীয় অপশনটা হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল প্যাথে কাজ করব, আর চতুর্থ অপশনটা হচ্ছে ইরেজার, অর্থাৎ মুছার যে কাজটা। তো প্রথম অপশনটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা পর্দার ভেতরে মাউস কার্সরটা এনে যদি একটু ড্রাগ করি, তাহলে এই জাতীয় কিছু একটা দেখতে পারবেন যে অনেকগুলো কপি তৈরি হয়ে গেছে। তারপর আমি স্প্রে টুল থেকে যদি ডাইরেক্ট সিলেকশন টুলে ফেরত যাই, তারপর আমরা যদি অরিজিনাল যেই স্টার শেপটা আছে সেটা যদি সামান্য মডিফাই করি, তাহলে কিন্তু আমাদের যেই আউটপুট বা রেজাল্ট যেই স্টার শেপগুলো আছে, অর্থাৎ চাইল্ড শেপ, এগুলো কিন্তু মডিফাই হবে না। তো এগুলো কিন্তু এক একটা হচ্ছে আমাদের প্যারেন্টের ক্লোন না, সরি, কপি। তো আমাদের এইগুলো এক একটা হচ্ছে আমাদের প্যারেন্টের কপি। কিন্তু আমরা যদি এই কাজটা আরেকভাবে করি, সেটা হচ্ছে যে আমরা যদি এগুলো মুছে আবার যদি আমরা প্রথমে প্যারেন্ট সিলেক্ট করি, স্প্রে টুলে ফেরত যাই, তারপর ক্লোন মোড সিলেক্ট করে আবার কিছু ক্লোন তৈরি করি, তাহলে খেয়াল করবেন যে আমি স্টারের যে প্রথম যে প্যারেন্ট শেপটা সেটা যদি সামান্য বড় করি, তাহলে আমাদের চাইল্ড যে অবজেক্টগুলো আছে সেগুলো বড় হয়ে যাবে। তারপর যদি আমি প্যারেন্টের আরও কিছু বৈশিষ্ট্য যেমন রোটেশন পরিবর্তন করি, তাহলে আমাদের চাইল্ডের যে রোটেশন আছে সেটাও পরিবর্তন হয়ে যাবে। অথবা যদি আমি কালার পরিবর্তন করি, তাহলে সেই কালারও পরিবর্তন হবে। তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে আমাদের চাইল্ডগুলো হচ্ছে আমাদের প্যারেন্টের ক্লোন। তো প্যারেন্টের যদি কোনো বৈশিষ্ট্য পরিবর্তন হয়, চাইল্ডের সবগুলো বৈশিষ্ট্য পরিবর্তন হবে। তো এক্ষেত্রে যে বিষয়টা আমরা খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে যে আমাদের যদি প্যারেন্ট ডিলেট হয়ে যায়, তাহলে কিন্তু চাইল্ড ডিলেট হবে না। অন্যান্য বারে চাইতে এই ব্যাপারটা হচ্ছে একটু ইউনিক। আর এই ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমি চতুর্থ শেপটা নিয়ে আলোচনা করি। চতুর্থ শেপের আগে আরও একটা বাকি ছিল, সেটা হচ্ছে যে সিঙ্গেল প্যাড। তো সিঙ্গেল প্যাডটা বোঝার জন্য আমি একটা কাজ করি, আমাদের পর্দাটাকে আবারও পরিষ্কার করে নিই। আমরা প্যারেন্ট শেপটা সিলেক্ট করি, আমরা স্প্রে টুলে ফেরত যাই। তারপর যদি আমি কোনো একটা তৃতীয় মোড সিলেক্ট থাকা অবস্থায় ড্রাগ করি, তাহলে এই জাতীয় কিছু একটা দেখতে পারবেন। সহজ কথায় আমার অনুলিপি তৈরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা মনে হচ্ছে যে একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এই ব্যাপারটা আমরা ভেরিফাই করার জন্য আমরা নোট টুলের টগল করি, অর্থাৎ কিবোর্ড শর্টকাট এন অথবা টুল বক্সের বাম পাশে যদি আমরা নোট টুল সিলেক্ট করি, তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা নোট একটা আরেকটার সাথে কানেক্টেড। অর্থাৎ এই জায়গায় কোনো গ্যাপ বা জয়েন্ট বা এই জাতীয় কিছু নেই। তো পুরাটা মিলে আমার একটা অবজেক্ট। তো আমি গত ক্লাসে একটা জিনিস দেখিয়েছিলাম বুলিয়ান অপারেশনে, যে আমাদের যখন এরকম জয়েন্ট থাকবে, তখন যদি আমরা আলাদা করতে চাই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের বুলিয়ান অপারেশন আছে। যেমন এই ক্ষেত্রে আমি যে অপারেশনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে ব্রেক অ্যাপার্ট অথবা স্পিল প্যাড। তো স্পিল প্যাড যদি আমি সিলেক্ট করি, তাহলে আমাদের প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়ে যাবে। তারপর আপনারা আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন। তো এই যে ব্যাপারগুলো আছে, এগুলো আমরা চাইলে ইজিলি করতে পারবো। তো স্প্রে টুলের চতুর্থ যে মোডটা আছে সেটা হচ্ছে ইরেজার মোড। তো ইরেজার মোডের ব্যাপারটা যদি আমি ব্যাখ্যা করার জন্য আগে প্রথমে প্যারেন্ট অবজেক্টটা সিলেক্ট করে নিই, তারপর আমরা ইরেজার টুলটা সিলেক্ট করে নিই। তো ইরেজার টুলে যখন আমরা ক্লিক করবো, হয়তো খেয়াল করবে যে কোনো কাজ হচ্ছে না। তো কাজ না হওয়ার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমাদের প্রথমে আগে কোনো একটা শেপ যখন তৈরি করা অবস্থায় আমরা কেবলমাত্র ইরেজ করতে পারবো। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে।
আমি প্রথমে একটা কাজ করি, প্রথম মোডে ফেরত আসি, তারপর কিছু শেপ তৈরি করি। তো এখন যদি আপনি ইরেজার টুল ব্যবহার করেন তাহলে দেখবেন যে আমার মোছামুছির যে কাজটা এটা খুব ইজিলি হচ্ছে। তো এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে কোনো কিছু স্প্রে করতেছি, রং স্প্রে করার মতো, তো এক্ষেত্রে আমরা কি আরও কিছু কন্ট্রোল অবশ্যই চাইতেই পারি বা আমাদের দরকার হতেই পারে। তো এই ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল করার জন্য আমাদের কাছে আরও একটা প্যারামিটার আছে। তো প্রথম প্যারামিটারটা হচ্ছে যে উইথ, অর্থাৎ আমাদের যে পর্দার দিকে যদি তাকান, আমাদের মাউসের কার্সরটা যে জায়গায় আছে এর চারপাশে দেখবেন যে একটা কমলা রঙের একটা গোলাকার শেপ আছে। তো এইটুকু হচ্ছে যে আমার এরিয়া, অর্থাৎ যেই এরিয়ার ভিতরে আমার কাজটা হচ্ছে, এই এরিয়াটাকে আমি চাইলে ছোট বড় করতে পারবো। তো এক্ষেত্রে 30 ভ্যালু সেট করা আছে। আমি যদি 60 ভ্যালু সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমাদের কার্সরটা যে চারপাশে যে একটা বৃত্ত সেটা আরো বড় হয়ে গেছে। তারপর অ্যামাউন্টটা হচ্ছে যে প্রতি ক্লিকে কি পরিমাণে স্টার আপনার জেনারেট হবে। তো এক্ষেত্রে যদি একটা হায়ার ভ্যালু ব্যবহার করেন, যেমন 150 হতে পারে, তাহলে যদি একটু ক্লিক করেন তাহলে পার্থক্যটা হয়তো বুঝতে একটু সহজ হবে। তো এক্ষেত্রে আমি যদি প্যারেন্ট সিলেক্ট করি, তারপর স্টার যে শেপ, অর্থাৎ আমরা যদি স্প্রে তুলে ফেরত যাই, তারপর যদি কিছু অঙ্কন করি তাহলে দেখবেন যে অনেক বেশি পরিমাণে স্টার তৈরি হয়ে গেছে। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের অ্যামাউন্টটা সেট করা দেওয়া যায়। আমরা যদি একটা লোয়ার ভ্যালু ব্যবহার করি যেমন 5, তাহলে কিন্তু আমাদের এত বেশি স্টার একসাথে জেনারেট হবে না। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে পারেন। তারপর যে প্যারামিটারগুলো আছে সেগুলো হচ্ছে যে রোটেশন। তো রোটেশনের ব্যাপারটা হচ্ছে আমাদের মেইন যেই অবজেক্ট আসে সেটা থেকে আমাদের চাইল্ড অবজেক্টগুলোর রোটেশনটা, পার্থক্যটা কেমন হবে। অনুরূপভাবে আমরা স্কেলিংটাও কন্ট্রোল করতে পারি। তো রোটেশনটা যদি আমি 50 রাখি, আর স্কেলিংয়ের ব্যাপারটা হচ্ছে যে ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য বড় হতে পারে বা ছোট হতে পারে, দুটিই হতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু ডিফারেন্স, এই কারণে আমার মানটা অবশ্যই পজিটিভ। আমি যদি কোনো একটা নেগেটিভ মান এই জায়গায় বসানোর চেষ্টা করি তাহলে আমাদের মানটা অ্যাপ্লাই হবে না। তো এই ক্ষেত্রে যদি আমি স্কেলিংটা একটু বাড়িয়ে দেই আর অ্যামাউন্ট যদি 50 সেট করে দেই, রোটেশন 50 থাকুক, তারপর যদি আমি স্টার শেপ কয়েকটা ড্র করি তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে সহজ হবে। তো এখন দেখেন যে আমরা বেশ সুন্দর একটা শেপ পেয়ে গেছি। তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে চাইল্ড যেই শেপগুলো আছে এগুলোর একটা রোটেশন ভ্যালু আছে, যে রোটেশন ভ্যালুটা হচ্ছে ডিফারেন্স। আর স্কেলিং এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের ছোট হতে পারে, বড় হতে পারে। আমরা যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে ডিফারেন্স। তারপর আরেকটা ভ্যালু হচ্ছে যে স্কেটার ভ্যালুটা হচ্ছে যে ছড়িয়ে পড়ার প্রবণতা, অর্থাৎ এটা অনেকটা এনট্রপি অথবা বিশৃঙ্খলার মতো। তো তারপর যদি আপনারা তাকান তাহলে এইদিকে দেখবেন যে ছোট একটা বাটন আছে। তো এই বাটনটা হচ্ছে যে আমাদের কারো ইনপুট ডিভাইস যদি প্যান বা আরো মডার্ন যে ইনপুট ডিভাইসগুলো আছে এগুলো যদি কারো কাছে থেকে থাকে তাহলে তাদের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় প্রেশার বেশি অ্যাপ্লাই করতে পারে। তো ওই যেই বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কন্ট্রোল করার জন্য, ওগুলোর সাথে কোনো একটা প্রপার্টিস অ্যাড করা বা কম্বাইন করার জন্য এই বাটনগুলো ব্যবহার করে। তো আপাতত আমি মাউস কিবোর্ডের সাহায্যে কাজ করছি, তো আমার আপাতত দরকার নেই। তো এই হচ্ছে আমাদের বেসিক যে আলোচনা। তারপর আমরা যদি ডান পাশে তাকান বেশ কয়েকটা টুল আছে, যেমন দেখতে পারবেন যে নো ওভারল্যাপ। তো নো ওভারল্যাপের যদি ব্যাপারটা আপনারা অন করে দেন তাহলে খেয়াল করবেন যে একটা স্টার আরেকটা স্টার সাথে কখনোই কানেক্ট হবে না। তো এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো বেশ গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা বৈশিষ্ট্য আছে যে আমাদের যে কালার, একটা কালার আরেকটা কালার সাথে মিশবে না। তো আমরা এর আগ পর্যন্ত যতগুলো স্টার তৈরি করেছি খেয়াল করবেন যে আমরা সামান্য কিছু ট্রান্সপারেন্ট রেখেছি। তো এই কারণে যখন একটা আরেকটার সাথে মিশে যায় তো আমরা ব্যাপারটা একটু বুঝতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমরা এই মোডগুলো সিলেক্ট করে দিই তাহলে আমাদের ওভারল্যাপের যে কাহিনীটা সেটা হবে না। তারপর বাম পাশে আরও দুইটা অপশন আছে, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট যে এরিয়াগুলো আছে, এই ট্রান্সপারেন্ট এরিয়াগুলোর ভিতরে আমাদের কোনো ওভারল্যাপ বা শেপ তৈরি হবে না। তো এই বৈশিষ্ট্যগুলো একটু আপনারা ঘাটাঘাটি করলে হয়তো আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।